আমার আজকের রেসিপি হচ্ছে ঠাকুরবাড়ির একটি পুরনো হারিয়ে যাওয়া রান্না, মরিচ ঝোল। অতি সুস্বাদু এই রান্নাটি। আমি বন্দনা ফুডকোর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পূর্ণিমা ঠাকুরের একটি অতি সুস্বাদু রান্না। এই যে বইটা আপনাদের দেখতে পাচ্ছেন, এই বইয়েই লেখা আছে ঠাকুরবাড়ির একটি অতি সুস্বাদু একটি রান্না, মরিচ ঝোল। অতি কম মশলায় এত দারুণ এই রান্নাটি হয় যে আপনারা বানালেই বুঝতে পারবেন। আসুন দেখে নিন। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এত কম মশলায় যে এই রান্নাটা এত সুস্বাদু, আর এই গরমকালের দিনে এটা দারুণ লাগে খেতে। আপনারা ট্রাই করবেন। দিয়ে দিলাম ফোড়নের জন্য কালো জিরে। এরপর দুটো ছোট্ট শুকনো লঙ্কা আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। তরকারির মধ্যে এখানে আমি রেখেছি কয়েকটা পটল, কয়েকটা আলু আর সজনে ডাঁটা। এখানে যেটাই আপনারা সিজনাল যেই তরকারি পাওয়া যায় সেই তরকারি দিয়ে আপনারা বানাতে পারেন। এরপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো। এরপর একটুখানি নেড়ে চেড়ে এটাকে একটু মুছতে দেব ঢেকে। এখানে কোনো ভাজার প্রয়োজন নেই, জাস্ট আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দিলাম ঝিঙে। যেহেতু পটলটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য প্রথমে পটলটা দিয়েছি। দিয়ে দিলাম এরপর ঝিঙে আর কুমড়ো। এখানে আপনারা মিষ্টি আলুও ব্যবহার করতে পারেন, শিম ব্যবহার করতে পারেন, যে কোনো সিজনাল তরকারি আপনারা দিতে পারেন। কুমড়ো শাকও দিতে পারেন। এরপরও আমি নেড়ে চেড়ে নেবো। এখানে আমি মিক্সিং জারে নিয়ে নিলাম 1 বড় চামচ কালো জিরে আর 2-3টে কাঁচা লঙ্কা। এরপর আমি এটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে মিহিন করে পিষে নেব। জলটা একটু বেশি দিয়ে মিহিন করে পিষতে হবে। দেখুন এদিকে কিন্তু আমার তরকারি ভালোই মজে গেছে। এরপর দিয়ে দিলাম ওই পিষে রাখা যে মশলাটা, কালো জিরে আর কাঁচা লঙ্কা। আশা করি আজকের এই মরিচ ঝোলের রেসিপিটা, ঠাকুরবাড়ি রান্নাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন। আপনারা কোন ঠাকুরবাড়ি রেসিপি ট্রাই করেছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কিছুক্ষণের জন্য এটা একটু সেদ্ধ হতে দেব। খুব চটজলদি এই রান্নাটা এই গরমকালের দিনে আপনারা গরম ভাতের সঙ্গে সার্ভ করুন, দারুণ লাগবে খেতে। আর যারা বলবো আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর সঙ্গে বেলটাও অন করে দেবেন। তাহলে নতুন রান্না আপনারাই সব থেকে প্রথম দেখতে পারবেন। দেখলেন খুন্তি দিয়ে আমি ভাঙলাম, সব তরকারি সেদ্ধ হয়ে গেছে। এরপর সবশেষে দিয়ে দেবো এর মধ্যে অল্প চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন এই রান্নাতে, একটু মিষ্টি ভাব না হলে ভালো লাগবে না। তারপর দিয়ে দিলাম 1 বাটি দুধ। মরিচ ঝোল এটা বলা হয়, যেহেতু লঙ্কা ব্যবহার করা হয় সেইটাতেই মরিচ ঝোল বলা। এখানে কোনো গোলমরিচ আমাদের ব্যবহার হয় না, সেই জন্যই এটার নাম হচ্ছে মরিচ ঝোল। দুধের বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। সবশেষে এবার ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। সব তরকারি আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এর মধ্যে 2 চামচের মতন ঘি। তারপর কিছুক্ষণ ঢেকে রেখে আমি ভাতের সঙ্গে পরিবেশন করব ঠাকুরবাড়ির একটি বিখ্যাত রান্না, অতি সুস্বাদু রান্না। আপনারা প্লিজ ট্রাই করুন, মরিচ ঝোল। দারুণ স্বাদের এই রান্নাটা কিন্তু আপনারা দেখে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।